নারী অপালা মুখার্জি। আজ শ্যামার নতুন জন্ম হবে। ভয়ে শুকনো মুখে সে আজ জ্যোতিষ সার্ণব বিরূপাক্ষ মিশ্রের স্ত্রীর পেছনে পেছনে ঘুরে বেড়াচ্ছে। এই বাড়িতে এই একটা মানুষেরই তার জন্য প্রাণে একটু দয়া মায়া আছে। পণ্ডিত মিশ্রকে শ্যামা বাঘের মতো ভয় পায়। পুজো সেরে ঠাকুরঘর থেকে যখন মানুষটা বেরিয়ে আসে, চোখ দুটো তখন তার টকটকে লাল। 12 বছরের শ্যামা সে চোখের দিকে তাকিয়ে থাকতে পারে না। ছুটে গোয়াল ঘরে গরুগুলোর পিছনে লুকিয়ে পড়ে। ঠাকুর বাবা যখন তার পুজোর ঘরে ঢোকে, সে ঘরে ঢোকার অনুমতি তখন কারণ নেই, এমনকি গুরু মায়েরও নয়। একদিন ঠাকুর বাবা যখন টোলে ছাত্রদের পড়াচ্ছিলেন, লুকিয়ে লুকিয়ে পেছনের জানালা দিয়ে ঠাকুর ঘরের ভেতরে উকি দিয়েছিল শ্যামা। বাবা রে, কি ভয়ানক লাল জিব্বার করা কালী মূর্তি! দেখেই বুকের ভেতরটা কেঁপে উঠেছিল তার। শ্যামারা ছুতোর। তার বাবা রামাপদর একটা ছোট্ট দোকান ছিল। গ্রামে কারোর দরজা জানলা মেরামত করার থাকলে সেই করে দিত। ছোট্ট ছোট্ট টুল, চেয়ার সে তার দোকানে নিজেই তৈরি করত। 3 জনের সংসার কোনো রকমে চলে যেত তাদের। বাতাসি শ্যামার মায়ের কোনো আবদার অনুযোগ ছিল না, কিন্তু নার্ভের রোগে রমাপদর ডান হাতখানা ধীরে ধীরে শুকিয়ে যেতে লাগলো। বাতাসি পড়ল মহা দুশ্চিন্তায়। কাজ তো বন্ধ, এখন এই 3টে মুখের ভাত জোগায় কিভাবে? জমানো পুঁজি যেটুকু ছিল আস্তে আস্তে শেষ হয়ে আসতে লাগলো। এর মধ্যে বিপত্তারণ হিসেবে ঠাকুর বাবার বাড়ি থেকে একদিন চুনি চাকর এসে উপস্থিত। শ্যামাকে সে নিয়ে যেতে এসেছে। মিশ্রের একমাত্র কন্যার সদ্যজাত পুত্রের দেখাশোনা করতে হবে তাকে। এর মূল্য হিসাবে রমাপদ আর তার বউয়ের সম্বৎসরের চাল মিলবে। এর সাথে বছরে 200 টাকা আর দুজনের জন্য 4 জোড়া বস্ত্রও মিলবে। রাজি থাকলে আগামীকাল এসে সে শ্যামাকে নিয়ে যাবে। শ্যামার তখন 10 বছর বয়স। একমাত্র মেয়ে পরের ঘরে গিয়ে টাকা রোজগার করলে তবে তাদের সংসার চলবে, এটা যেন বাতাসি মন থেকে মেনে নিতে পারছিল না। কিন্তু সংসার যে গলায় থেকেছে, বাধ্য হয়ে ওইটুকু মেয়েকে ছেড়ে দিতে হলো। 2 চোখ বোঝায় জল নিয়ে শ্যামা ঠাঁই নিল মিশ্রা বাড়িতে। সবাই যাকে ঠাকুর বাড়ি বলে। সবার বকুনি খেয়ে আর দিন শেষে মায়ের মুখখানা মনে করে অঝরে কাঁদতে কাঁদতে শ্যামার দিনগুলো এই বাড়িতে কেটে যেতে লাগলো। এই বাড়ির অন্য সবাই বেশ ভালো হলেও বিরূপাক্ষকে দেখে কেমন যেন ভয় করত শ্যামার। লোকটার চাউনি কেমন যেন, চোখ দিয়েই গিলে খেতে চায়। সারাদিন ওই অন্ধকারে ঠাকুর ঘরে বসে কী সব মন্ত্র আওড়ায়। বাড়ির সবাই তখন রক্তাম্বর পরা লোকটাকে এড়িয়ে চলে। কর্তামা কি বোঝেন কে জানে, শ্যামাকে সবসময় ওই লোকটার থেকে আড়াল করতে চান। এভাবেই কেটে গেল বছর 2। মিশ্রের নাতি তার নিজের ঘরে ফিরে গেছে, কিন্তু শ্যামা এই বাড়িতেই বহাল থেকে গেছে। সেই ছোট্ট মেয়ে আজ বর্ষার কচি লাউ ডগার মতো বেড়ে উঠছে। ভারী মিষ্টি হয়েছে তাকে দেখতে। স্বভাবটাও আগের মতো দুরন্ত আর নেই। এ বাড়িতে অন্দরমহলে কোনো কিছু তার ধরা বারণ। তবু সে কর্তামায়ের পায়ে পায়ে ঘোরে। যদি তিনি তাকে কিছু ফরমাস করেন, কর্তামা তাকে ভালোবাসেন খুব। তবে কেন জানি না, যখনই সে মিস্ত্রের সামনে পড়ে যায়, মুখখানা তার কেমন শুকনো হয়ে যায়। সে বছর মৌনী অমাবস্যার কয়েকদিন আগের কথা। সকালে প্রাতকৃত সারতে মাঠে গিয়ে শ্যামা তার শরীরে প্রথম রক্ত দর্শন করল। প্রথমটায় সে কিছুই বুঝতে পারেনি। ভয়ে উঠোনের এক কোণে গুটিসুটি হয়ে বসেছিল। রামিদাসী তাকে বারবার জিজ্ঞাসা করে আসল ঘটনা জানতে পারে। সেই তাকে অভয় দিয়ে সুস্থ হওয়ার ব্যবস্থা করে কর্তামাকে গিয়ে খবরটা জানায়। এই অবস্থায় যেটুকু কাজ সে করত, তার হাত থেকেও শ্যামার অব্যাহতি মেলে। তার কুঠুরির বাইরে সে ওই কয়েকদিন আর পা রাখেনি। তাকে বোঝানো হয়েছিল ওই কয়দিন সে অসুচি। কি জানি কেমন করে কথাটা বিরূপাক্ষের কানে গিয়ে পৌঁছলো। তিনি ভেতরে ভেতরে উল্লাসিত হয়ে উঠলেন। তন্ত্রের কাজে অব্রাহ্মণ এমন একটি অক্ষতজনী কিশোরীর তার দরকার ছিল।
এখন শুধু ছলের সাহায্য নিয়ে ব্রাহ্মণীকে রাজি করাতে হবে। পরদিন খাওয়ার সময় তিনি কথাটা পারলেন, গিন্নি, এই পুণ্যতিথিতে পুজোর কাজে সহায়তা করার জন্য একটি অবম্বন কিশোরীর প্রয়োজন হয়, যে সদ্য রজস্বলা। মায়ের সামনে তার পুজো করলেই আমি আমার সাধনায় সিদ্ধি লাভ করব। এতদিন ধরে চেষ্টা করছি, এতদিনে বুঝি মা আমার দিকে চোখ তুলে চাইলেন। শ্যামা যে পুণ্য সঞ্চয় করবে, সেই পুণ্যের সাহায্যে ও অনেক দূর এগিয়ে যেতে পারবে। তুমি আর অমত করো না। অমাবস্যার মধ্যরাতে ওকে নববধূর সাজে সাজিয়ে আমার ঘরে পৌঁছে দেওয়া তোমার দায়িত্ব। এর অন্যথা করো না, গৃহস্থের অমঙ্গল হবে। খড়ম খটখট করতে করতে নিজের শয়নকক্ষে প্রবেশ করলেন পণ্ডিত বিরূপাক্ষ মিশ্র। ব্রাহ্মণী ভয়ে ঠকঠক করে কাঁপতে থাকলেন। তিনি জানেন এই আদেশের অন্যথা করলে তাই ঠাঁই হবে পিতৃগৃহে। নতুন বেনারসি, ফুলের গয়না, সাজের জিনিস দেখে শ্যামার শিশুপ্রাণ আনন্দে উল্লাসিত হয়ে উঠল। তবু সে রমাদাসীকে জিজ্ঞাসা না করে থাকতে পারল না, আমাকে এত সাজাচ্ছ কেন গো মাসি? এমন কাপড় তো আমি কখনো পরিনি। ওরে হতভাগী, ঠাকুর বাবা যে আজ রাতে নিজে হাতে তোর পুজো করবেন রে। এ কি কম সৌভাগ্য! জীবনটার বুঝি হিল্লে হয়ে গেল তোর। বকবক না করে একটু স্থির হয়ে বস দেখি। সকলের অলক্ষ্যে মধ্যরাতে যখন ব্রাহ্মণী মিশ্রের ঠাকুর ঘরের দরজায় শ্যামাকে পৌঁছে দিলেন, তখন তিনি নিজের অলক্ষ্যেই চোখের জল মুছে তার হাতে একখানা ছুরি তুলে দিয়ে বললেন, বিপদে পড়লে মা দুর্গার চামুণ্ডা মূর্তি স্মরণ করতে হয়, এ কথা মনে রাখবি। কিশোরী শ্যামা এইসব কথার অর্থ বুঝতে পারল না। সরল চোখের চাউনি মেলে ব্রাহ্মণীর মুখের দিকে তাকিয়ে থাকল। দরজা খুলে মিশ্র তাকে অন্দরে নিয়ে গেলেন। ব্রাহ্মণীর মুখের ওপরে দরজা বন্ধ হয়ে গেল। উথাল পাথাল হৃদয় নিয়ে ব্রাহ্মণী নিজের শয়নকক্ষে ফিরে গেলেন। তন্ত্রমতে দেবী চামুণ্ডার আরাধনা শুরু হলো। মিশ্রের চেহারায় আজ অন্য আর এক রকমের দ্যুতি, হয়তোবা সাধনায় সিদ্ধি লাভ করার আশাতেই। শ্যামাকে দেবীর সামনে বসিয়ে তার গলায় রক্তজবার ফুলের মালা দুলিয়ে দেওয়া হলো। রক্তচন্দনে লেপে দেওয়া হলো তার কপাল। সর্বাঙ্গে ছিটিয়ে দেওয়া হলো কারণ বাড়ি। ভয়ে প্রায় সংজ্ঞা হারিয়ে ফেলেছিল ওই অতটুকু শিশু। হুঙ্কার দিয়ে মন্ত্রপাঠ করছিলেন মিশ্র। মাঝে মাঝে ফুল ছিটিয়ে দিচ্ছিলেন তার শরীরে। আকণ্ঠ কারণ বাড়ি পান করছিলেন। কতক্ষণ এভাবে কেটে গেছে কে জানে। হঠাৎ শ্যামার সম্মিত ফিরে এলো। মিশ্র তার চোয়াল চেপে ধরে জোর করে মুখে কারণ ঢেলে দিচ্ছেন। হিংস্র বর্ণ জন্তুর মতো লাগছে তার মুখখানা। তার বেনারসি শাড়ি খুলে ফেলা হয়েছে। সম্পূর্ণ বস্ত্রহীন সে এখন। এগিয়ে আসছে মিশ্রের শরীর তার দিকে। মেরে ফেলতে চায় নাকি লোকটা তাকে? চকিতে শ্যামার চোখের সামনে মিশ্রগিন্নির চেহারাখানা ভেসে উঠল। কি যেন বলেছিলেন তিনি? চুলের মাঝে লুকিয়ে রাখা ছুরিখানা বিদ্যুতের মতো ঝলক দিয়ে ওঠে ওই প্রদীপের আলোতে। মিশ্র কিছু বোঝার আগেই তার বুকে গেঁথে যায়। ফিনকি দিয়ে রক্ত ছোটে। রুধির প্রিয়ার অন্তরাত্মা বুঝি এতদিনে শান্ত হয়। সেই রক্তস্রোতের মাঝে নির্বাক হয়ে বসে থাকে 12 বছরের একটি মেয়ে। এক রাতে সে শিখে গেছে কিশোরী থেকে নারীতে বদলে গিয়ে কিভাবে নিজের সম্মান বাঁচাতে হয়। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করতে ভুলবেন না। লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে দেবেন, যাতে সবার প্রথমে গল্পের ভিডিও পৌঁছে যায় আবার আপনার কাছে। ধন্যবাদ।